আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম মাই চ্যানেল নাইস টিভি সার্ভিসিং এর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাইতেছি। তো বন্ধুরা, আমার সামনে দেখতেছেন একটা 14 ইঞ্চি সিআরটি কালার টিভি। বন্ধুরা, এই টিভিটার মূল সমস্যা আমি আপনাদেরকে সুন্দরভাবে চেক করিয়ে দেখাইতেছি, একটু লক্ষ্য করে যাবেন। হ্যাঁ, আমি কিন্তু পাওয়ার সাপ্লাই লাইনটা দিয়ে দিলাম। নতুন বন্ধুরা আমার একটু ভালো করে লক্ষ্য করে দেখেন, টিভিটির কিন্তু পাওয়ার ইন্ডিকেটর বাতি কিন্তু জ্বলে উঠেছে। তো যাই হোক, আমি টিভিটি রিমোট দিয়ে চালু করে দেখাইতেছি আপনাদেরকে, একটু লক্ষ্য করবেন। আমি কিন্তু রিমোট চাপ দিয়েছি ইনশাল্লাহ। তো এই টিভিটির ডিসপ্লেটা কিন্তু আসতেছে না। কেন আসতেছে না, কোন জায়গায় সমস্যা, কোন সেকশন থেকে সমস্যাটি, এই সমস্যাটি আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো আমি টিভিটি এখন আমাকে যেটা করা লাগবে, টিভিটিকে খুলতে হবে আমাকে। তো যাই হোক, আমি টিভিটি খুলতেছি। এই যে দেখেন, সাপ্লাই লাইনটা আমি খুলে নিলাম। তো যাই হোক বন্ধুরা, মূল কাজে যাওয়ার আগে ভিডিওতে যদি আপনারা নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এই রকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো যাই হোক, আমি টিভিটিকে খুলতেছি, একটু স্কিপগুলো খুলতে হবে। নতুন নতুন টেকনিশিয়ান ভাইদেরকে বলতেছি, ভিডিওটি একটু স্কিপ করবেন না। একটু স্কিপ করলে আপনারা গোপন তথ্যগুলো কিছুই বুঝতে পারবেন না। তো যাই হোক, আমি টিভিটিকে খুলে নিলাম। দেখেন, আমি এখন যেটা করব, এই সার্কিটটিকে বের করে নিলাম। হ্যাঁ, এইভাবে আপনারাও বের করে নেবেন। নেওয়ার পর আস্তে আস্তে কেবলগুলো খুলে দেবেন, আমি যেরকম খুলে দিচ্ছি আর কি। তো যাই হোক, আমি প্রায় কেবলগুলো খোলা শেষ করে ফেললাম। আর একটি সেন্সর বোর্ডের লাইনটা আছে, তো এটা খুললেই আমার কিন্তু কেবলগুলো খোলা শেষ। এই যে দেখেন, আমার খোলা শেষ। এখন আমার একটা বাড়তি জিনিস প্রয়োজন হবে, সেটা হইতেছে এসি কর্ড একটা লাগবে আমার। তো যাই হোক, এসি কর্ডটা আমি ঢুকিয়ে দিচ্ছি। হ্যাঁ, এইরকম করে আপনারাও স্টেপ বাই স্টেপ চেক করবেন, আমি যেরকম করে করিয়ে দেখাইতেছি। এখন আমাকে সার্কিটটি উল্টিয়ে নিতে হবে। তার আগে একটু লক্ষ্য করে দেখি, এই যে দেখেন, এখানে একটা ক্যাপাসিটারটির মাথাটা ফোলা দেখা যাইতেছে, এটা ফুলে গেছে। তো যাই হোক, এটার নাম্বার হইতেছে 477 ইএফ 35 ভোল্ট। তো এই ক্যাপাসিটারটি আমি খুলে নিলাম, আর একটি এই জায়গায় লাগিয়ে দেব। এই যে দেখেন, 470 ইএফ 35 ভোল্টের ক্যাপাসিটার এটা। এই ক্যাপাসিটারটি কিন্তু ভার্টিক্যাল আইসির সঙ্গে ফিল্টারিং করা। তো যাই হোক, আমি সেম একটা নিয়ে নিলাম। এই যে দেখেন, 470 ইএফ 35 নিলাম আর কি। তো যাই হোক, 35 হলেও চলবে আর কি। তো আমি বসিয়ে দিলাম, দেওয়ার পর ঝালাইটা ক্লিয়ার করে দিলাম। দেওয়ার পর আমি এখন সার্কিটটাকে উল্টিয়ে নেওয়ার পর আমি যেটা করব, পাওয়ার সাপ্লাই লাইনটা আবারও একটু দিয়ে দেখি কী রেজাল্ট আসে। তার আগে আমাকে মিটারের কালো তারটি সিলেক্ট করে নিতে হবে পিকচার টিউবের বডি লাইনে। তো আমি বডি লাইনে সিলেক্ট করে নিলাম, শর্ট করে নিলাম আর কি। তো যাই হোক, আমি পাওয়ার সাপ্লাই লাইনটা দিয়ে দিচ্ছি, একটু লক্ষ্য করে দেখবেন। হ্যাঁ, আমি কিন্তু লাইনটা দিয়ে দিলাম। এখন আমি ভোল্টেজগুলো মাপ দিয়ে দেখব, একটু পাওয়ার ভোল্টেজটা দেখি কত দেখায়। মিটারে লক্ষ্য করবেন একটু ভালো করে। আমি আন্তরিকভাবে দুঃখিত, আমার মিটারটি মনে হয় নষ্ট হয়ে গেছে বন্ধুরা। এখন আমি যেটা করব, যাই হোক, আমি শুরুতে কিন্তু দেখিয়েছিলাম যে এই সার্কিটটির পাওয়ার ইন্ডিকেটর ঠিক আছে। তো আমার পাওয়ার ভোল্টেজটা ঠিক আছে এই সার্কিটটির। এখন আমি সাপ্লাই লাইনটা দিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ, টিভিটির ডিসপ্লে কিন্তু এসে গেছে, অথচ একটা সমস্যা কিন্তু রয়ে গেছে বন্ধুরা। এই যে দেখেন, স্ক্রিনটি কিন্তু একদম ঝাপসা। এই ঝাপসা রোগটি কোন জায়গা থেকে আসে সেটা একটু দেখাইতেছি। এই যে আমার এখন এই সার্কিটটির বেসবোর্ডটা খুলে নেব, দেখি বেসবোর্ডের রেজাল্টটা কী আসে। আমি খুলে নিচ্ছি বেসবোর্ডটা। হ্যাঁ, এইরকম করে আস্তে করে আপনারাও খুলে নেবেন, একটি পিন যেন মায়ের খেয়ে না ফেলে। তো যাই হোক, আমি বেসটা খুলে নিচ্ছি। হ্যাঁ, আমি বেস কিন্তু খুলে নিলাম। এখন এই যে দেখেন, বেজের ভিতর যে পিনটা থাকে, ফোকাস পিনটি দর্শক দেখেন একদম মোটসে ধরে খেয়ে ফেলেছে। তো আর একটি নতুন লাগিয়ে নেওয়ার পর দেখি কী রেজাল্ট আসে। দেখেন, আমি অলরেডি বসিয়ে ফেললাম। এখন আমি টিউবের পিছনে সুন্দরভাবে লাগিয়ে দেব। আর এই যে পিনটি, ফোকাস পিনটি দেখতেছেন, এটা সুন্দরভাবে পেট্রোল দিয়ে পরিষ্কার করে নিতে হবে। আমি অলরেডি নিয়ে ফেলেছি। এখন আমাকে যেটা করতে হবে, আবারও পাওয়ার সাপ্লাই লাইনটা দিতে হবে কারেন্টে। সিরিজ লাইন ব্যবহার করবেন, আমিও কিন্তু সিরিজ লাইন ব্যবহার করতেছি। এই যে দেখেন, টু পিনটা আমি সিরিজ লাইনে দিয়ে দিলাম।
এখন আমরা একটু ডিসপ্লেতে যাব, একটু লক্ষ্য করে দেখবেন নতুন বন্ধুরা টিভি কিন্তু এখনও চালু হয়নি। আলহামদুলিল্লাহ টিভি কিন্তু একদম আগের মতোই হয়ে গেল, অরিজিনাল কিন্তু যেরকম ছিল আর কি সেই রকমই কিন্তু হয়ে গেল। আর একটু লক্ষ্য করে দেখেন একটু ম্যাগনেট হয়েছে, এই যে দেখেন, হ্যাঁ হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখেন এখানে একটু ম্যাগনেট হয়েছে। তো একটু ম্যাগনেট কয়েলে একটু সিরিজ লাইন দিয়ে শর্ট দিলে এটা কিন্তু থাকবে না আর। তো আমি শর্ট দিয়ে দিচ্ছি, একটু লক্ষ্য করে দেখেন, হ্যাঁ এখনও কিন্তু যায়নি, একটু আরও সমস্যা আছে মনে হয়, ভালো করে দেখতে হবে। তো নতুন বন্ধুরা আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।